নমস্কার, B10 নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত মনোনয়নের জমজমাট, শিলচর অফিস পাড়া মিছিল করে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা। বরাক উপত্যকা জুড়ে সাড়ম্বরে পালিত মহাবীর জয়ন্তী। ঐতিহ্যবাহী বারুণী মেলায় অবাধে বসেছে জোয়ার আসর, নীরব পুলিশ প্রশাসন, ক্ষোভ। এবারে বিস্তারিত খবর। পঞ্চায়েত মনোনয়নে জমজমাট শিলচর অফিস পাড়া মিছিল করে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা। আগামী ২রা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ তুঙ্গে উঠেছে। গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার বরখলা, ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন। এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। গতকালকে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বরখলা, আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন। আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবে। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। আর এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদের দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জোটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম, ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল, আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থী। আজকের থেকে আমাদের দলের যারা প্রার্থী হয়েছেন তাদের নমিনেশন পর্ব আরম্ভ হয়েছে। আমরা এই নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই দল থেকে যে এপি এবং জেলা পরিষদের আমরা নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জনসাধারণের কাছ থেকে যেভাবে এক আশাব্যঞ্জক, উল্লাসব্যঞ্জক যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে এবার গ্রামের জনজীবনে যে উন্নয়নের ছবি আনার যে স্বপ্ন আমাদের আছে গ্রামাঞ্চলে, এই উন্নয়ন আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা আনতে সক্ষম হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকেও, দলের রাজ্যিক স্তর, জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি, আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসেবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে
যাতে এই বিজয়ের পথ আরও সুগম করেন। আমরা আশা করছি যে এবারের এই নির্বাচনে আমাদের প্রত্যেকজন প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবেন এবং আমরা আমাদের স্বপ্ন পূরণের যে ইচ্ছা, আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার বিভিন্ন সমষ্টির যারা জেলা পরিষদ যারা প্রার্থী, আজকে আমরা শুরুয়াত করেছি। আজকে আমাদের প্রথম ধলাইতে 3 জন নমিনেশন সাবমিট করেছেন এবং বরখোলাতে 3 জন করেছেন, আর বাকি কিছুক্ষণ পর আরও সাবমিট হবে। আর ধীরে ধীরে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা আজকে অনেক এখানে সাবমিট করবে, আগামীকালকেও কিছু আমাদের থাকবে। তো আমি এই পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় যেভাবে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাছাড় জেলার প্রতিটি গ্রামে গঞ্জের উন্নয়নের জন্য যেভাবে চেষ্টা করছেন এবং গ্রামের প্রতিটা জনসাধারণের যে প্রাথমিক কাজগুলো, আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন না হলে মানুষের প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ হতে অনেক কষ্ট হয়। তো এই কাজগুলো যাতে দ্রুত চলে এবং কোটি কোটি টাকা স্যাংশন করেছেন যাতে গ্রামের রাস্তাঘাট বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়, তার চেষ্টার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট। এবং আপনারা জানেন বিরোধীরা অনেক কথা বলেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, যে এখানে পঞ্চায়েত নির্বাচন হবে না, বিভিন্নভাবে ওনারা অপপ্রচার করেছেন। আজকে প্রমাণ হয়েছে যে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টি তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এই পঞ্চায়েত নির্বাচনের জন্য যেভাবে ডেট দিয়েছেন এবং আজকের নির্বাচনে যারা অংশীদার রয়েছেন কাছাড়ের জনগণ অত্যন্ত খুশি। এবং ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় এইবার দেখবেন রেকর্ড সংখ্যক ভোটে জিতে আর কাছাড়ের প্রতিটা বোর্ড গঠন করবে, জেলা পরিষদ থেকে শুরু করে প্রতিটা ব্লক ভারতীয় জনতা পার্টি গঠন করবে। এবং আমি অনুরোধ করব কাছাড়ের প্রতিটা মানুষের কাছে যাতে পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে আসেন, মানুষ যাতে দুর্নীতিমুক্ত শস্য প্রশাসন করার জন্য, গ্রামে যাতে উন্নতির জন্য সবাই এগিয়ে এসে যাতে ভোট দেন, সেই আবেদন রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ভারত মাতা কি জয়। এখানে আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, ওনার কাছ থেকে কিছু আপনারা কথা শুনবেন। মহাবীর জয়ন্তী সাড়ম্বরে শিলচরে পালন করা হয়। অহিংসতা, সততা, চুরি না করা, পবিত্রতা এবং আসক্তিহীনতার শিক্ষা ছিল ভগবান মহাবীরের জীবনের কেন্দ্রবিন্দু। 24তম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্মবার্ষিকীকে সম্মান জানাতে সারা বিশ্বে জৈনরা মহাবীর জয়ন্তী পালন করেন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেহেরপুরের জৈন মন্দির থেকে সকাল 9টায় মহাবীর মূর্তিকে রথে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহিলা ও পুরুষেরা স্তোত্র পাঠ করে শিলচর শহরে বিভিন্ন জায়গা পরিক্রমা করে শিলচর শিলংপট্টির জৈন ভবনে এসে সমাপ্ত হয়। এরপর এখানে উপস্থিত জৈন ধর্মাবলম্বী ভক্তরা সারাদিন ব্যাপী ভজন ও কীর্তন সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। महाराज को लाना है, राम राज्य को लाना है, आगे आए या तूफान, आगे बढ़ते जाएंगे, आगे आए या तूफान, आगे बढ़ते कुंडलपुर ग्राम महावीरा मेरे मौसम चले हो जाए मुझको अगर दर्श तेरा तो पालू मैं सारा महावीर की वाणी को कृष्णानंद वीर
एक दो तीन चार जय धर्म की जय जयकार एक दो तीन चार जय धर्म की जय 17-18-19-20 जय धर्म को नमाऊंगी 21-22-23-24 आज भगवान महावीर का 26वां जन्मोत्सव महोत्सव था। पूरे विश्व के साथ साथ हिंदुस्तान में हमने शिलचर में भी हमारे जैन समाज के साथ इसका आयोजन किया। महरपुर में हमारे दिगंबर जैन मंदिर से हमने ये हमारे भगवान की पूजा पाठ करने के बाद में एक जुलूस के रूप में, एक रैली के रूप में वहां से हमने हमारे समाज के सभी भाइयों बहनों महिलाओं के साथ में एक जुलूस निकाला। उसमें हमारे भगवान महावीर का संदेश हमने जगह जगह फैलाने के लिए जियो जिने जो अहिंसा परम धर्म बाँचो और बाँचते दो अहिंसा परमो धर्म এই যে বাণীটা আছে এই বাণীটা পুরো বিশ্বে ফেলাবার জন্য আমরা এখানে আহ্বান করলাম। আমাদের এখানে আজকে জৈন ধর্মাবলম্বী যতজন আছে সবাই মহাবীর ভগবানের এটা প্রোগ্রামটা আয়োজন করেছে। ওখান থেকে আমরা মেহেরপুর মন্দির থেকে জুলুস বের করে শহরের প্রেমতলা হসপিটাল রোড পুরা গলিগুলা করে এখানে আমরা জৈন ভবনে সেটি সমাপন করেছি। জৈন ভবনে আসার পরে এখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, পুরো সমাজের লোক আর এখানে লোকাল সমাজকেও আমরা ডেকেছি, প্রশাসনকেও ডেকেছি, সবকে ডেকেছি। বিকালে আমাদের বঙ্গভবনে সাংস্কৃতিক কার্যক্রম আছে যে আমাদের সমাজের ভাই বোন ছোট ছোট বাচ্চারা লেডিজরা এই কার্যক্রম আয়োজন করবে। ওখানে আমরা প্রশাসনের সবাইকে ডেকেছি, সবকিছু করে ওখানে আমরা ব্যবস্থাটা করেছি। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সমাজের যতজন যুবা লোক আছে আর মেয়েরা আছে সমাজের সব প্রতিনিধিরা সহযোগিতা করেছে। আমরা ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে সবাইকে জন্মদিনের বধাই দিতেছি। ভগবান মহাবীরের বাণী জিও জিনে দো অহিংসা পরম ধর্ম, বিশ্বে শান্তি করতে হলে এই বাণীটা আপনাকে আপনাতে হবে, মহাবীর ভগবানের উপদেশগুলো জীবনে নিতে হবে, বিশ্বে শান্তি চলে আসবে। আজকে অশান্তির যে বাতাবরণগুলো চলছে এইগুলা সব সমাপ্ত হবে। আমি পুনঃ একবার সমস্ত শিলচর জৈন সমিতির প্রেসিডেন্ট হিসাবে সবাই সমাজের সবাইকে আমি মহাবীর জয়ন্তীর জন্মদিনের উপলক্ষে বধাই দিতেছি। ঐতিহ্যবাহী বারুণী মেলায় অবাধে বসেছে জোয়ার আসর, নীরব পুলিশ প্রশাসন, ক্ষোভ সচেতন মহলের। কাটিগড়া চৌরঙ্গিতে চলা ঐতিহ্যবাহী বারুণী মেলায় অবাধে বসেছে জুয়ার আসর। লটারির নামে বেশ কয়েকটি দোকান বসিয়ে চলছে জুয়ার রমরমা ব্যবসা। সন্ধ্যায় মেলা শুরু হতেই শুরু হয়ে যায় অবৈধভাবে অর্থ উপার্জন। কম টাকা দিয়ে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে লুটে নেওয়া হচ্ছে জনগণের অর্থ। প্রকাশ্যে লটারির নামে জুয়ার আসর চললেও এ নিয়ে নীরব পুলিশ প্রশাসন। ঐতিহ্যবাহী এই মেলায় জুয়ার আসর বসানোয় মেলা কমিটি সমালোচনা করছেন অনেকেই। অবৈধ এই কার্যকলাপ বন্ধের দাবিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। এরকম জল চলে করতাম। বারুণী মেলা এগুলো তো ওই তো আমরা বসাইছি যে 3 দিন বছরের মাঝে বারুণী 20 দিন 25 দিন করার অর্থটা কি? অর্থটা হলো বারুণী মেলা একটা জুয়ার আড্ডা বইস, এখানে হাউসি এবারে এনু জুয়া এটা বিভিন্ন ধরনের চৌরঙ্গি বারুণী মেলা চলে। এখন আমরা দেখতে পাইলাম গতদিন চৌরঙ্গির রাত্রে একটা মাইর হয়েছে, প্রায় 11:30টার সময় আমাদের কাছে ফোন আইছে যে এই বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুর হয়েছে। জেপির গ্রুপ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বৃহস্পতিবার ব্যাপক ভিড় ছিল কাছাড়ের বিভিন্ন ব্লক কার্যালয়ে। কাছাড় জেলার খণ্ড উন্নয়ন কার্যালয়গুলোতে বৃহস্পতিবার জিপির গ্রুপ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে ব্যাপক ভিড় ছিল। গ্রুপ সদস্য পদে দলীয় প্রার্থিত্ব
না থাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রত্যাশীরা। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা আধিকারিকরা মনোনয়নপত্র গ্রহণ করেন। এদিন ধলাই সমষ্টির বরজালেঙ্গা ব্লক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ব্যাপক ভিড় ছিল। প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সুন্দর ও সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা প্রক্রিয়া সম্পন্ন করতে বরজালেঙ্গা ব্লকের ইলেকশন ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট বিডিও শুভ্রা নাথ। এছাড়া 4 জন অথরাইজ অফিসার হিসেবে রয়েছেন পারমিতা দেব, মঈনুদ্দিন চৌধুরী, চানমণি সিংহ, সৌরভ বিশ্বাস। বরজালেঙ্গা ব্লকের অন্তর্গত 9টি জিপি থেকে এদিন 73 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিন এলাকার ডার্বি জিপির 10টি গ্রুপ থেকে 10 জন প্রার্থী একসাথে এসে মনোনয়নপত্র জমা দেন। তাদের সাথে 2 বাগান পঞ্চায়েত নামতাপাশি শিপাল ধুবি, প্রাক্তন জিপি সদস্য প্রদীপ কানু, ভজন ফুলমালি, প্রাক্তন এপি সদস্য শ্যামলাল কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেকেই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন प्रदीप कानू। हम दरबी जीपी से हमारे 10 ग्रुप मेंबर के नॉमिनेशन के लिए आज बरजालेंगा ब्लॉक ऑफिस में आए हैं। हमारे दरबी जीपी एलनपुर गांव से और बासखाल गांव से टोटल 10 मेंबर हम लोग इकट्ठा होकर आज नॉमिनेशन दे आए हैं। हमारा दरबी जीपी के सभी जनसाधारण तथा श्रमिक से अनुरोध है कि पिछले साल हम लोग का 10 के 10 कैंडिडेट जीत कर आए थे। इस बार भी हम लोग का श्रमिक तथा भाई बहन सभी से अनुरोध है, इस बार भी हम लोग का उम्मीद है कि 200 के 200 मेंबर जीत कर आएंगे और आगामी दिन में हमारा दरबी जीपी का जो बॉडी होगा हम लोग के ये 10 ग्रुप का मेंबर लेके ये बॉडी बनेगा। धन्यवाद। আমরা 10 জন মেম্বার আশা করি আমরা সবাই জিতবো, সবার সাপোর্টে আছে। আর নমস্কার আমার ভাই বোন সবে। আমাদের গ্রামে বিভিন্ন সমস্যা আছে, আগেও কাজ হয়েছে আর আমরাও চাই যে সবাই মিলে কাজ করব আর আমরা চাই আগের দিন আরো উন্নতি হোক। ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন বিধান রায় পোদ্দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির কাণ্ড। ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন বিধান রায় পোদ্দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়। নগদ অর্থসহ 3টি মোবাইল হাতিয়ে নিয়ে যায় চোরের দল। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত জগৎবন্ধু লেনের বাসিন্দারা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জগৎবন্ধু লেনের বাসিন্দা বিধান রায় পোদ্দার জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখা। তখন ওনার সন্দেহ হয়, উনি দেখতে পান তাদের পেছনের দরজা খোলা রয়েছে এবং তাদের 3টি মোবাইল সহ ট্রাঙ্কের ভেতর থাকা নগদ 10,000 টাকা হাতিয়ে নিয়ে যায় চোরের দল। তিনি আরও বলেন, চোর ঘরের ভিতর কোথায় লুকিয়েছিল তাদের ঘুমে রেখে মোবাইল সহ নগদ অর্থ পালিয়ে নিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। এরপর অসহায় হয়ে শিলচর রাঙেরখাড়ি আউটপোস্টে চুরির মামলা দায়ের করেন তারা আরও বলেন, জগৎবন্ধু লেনের দিনের পর দিন চুরির ঘটনায় রাতের ঘুম কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিধান রায় পোদ্দার প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। গত রাত্রে আমার ঘর চুরি হয়ে গেছে, জগৎবন্ধু লেন 13 নম্বর হাউস নম্বর। আচ্ছা, কিতা কিতা নিছে চুরি? 3টা মোবাইল নিছে আর 10,000 টাকা লয়ে গেছে। মানে আপনারা কিছু টেরো পাইছো না, বুঝছিল না? না, কিছু টেরো পাইছি না। ঘুরতে ঘুরতে দেখি দরজা খোলা। এরপর খুঁজতে খুঁজতে দেখা যায় আমার গিল ভাঙ্গা লেগেছে। আচ্ছা, কোন মানে মানে আমরা যেন শান্তিতে থাকতাম পারি ব্যবস্থা করে প্রশাসনের কাছে দাবি রাখি। প্রতিবেশীর যে ঘন ঘন চুরি হয় আমরা আতঙ্কিত। আমরা কীভাবে যে এর পরের দিন চালাইতাম এইভাবে আমরা চিন্তা। আমরা তখন ভাত খাইবারের পয়সা নেই, সব চুরি হয়ে গেছে। গলির নাম জগৎবন্ধু লেন, আমরা হাউস নাম্বার 13। আমরা তো ঘটনা চুরি হয়ে গেছে এক ঘরটা। আমরা সকাল 5টার সময় চুরি হয়েছে। সকাল 5টার সময় 4টা-5টা আমরা সকালে 5টার সময় ঘুম থেকে উঠছি, বাথরুমে যাবার লেগে উঠছি। এতে তখন দেখি আমরা ইয়ে করা মানে দরজাটা খোলা আসলো আর কি। দরজাটা খোলা, তখন আমরা উঠে দেখি দরজাটা খোলা আছে না। তখন দেখি আমরা উঠে দেখি আপনার মোবাইল নাই। মোবাইল 3টা নাই আমরা মোবাইল। এরপর মোবাইল নাই, তোকে আমরা সব উঠছি, উঠে দেখি মোবাইল নাই। তখন দেখি আবার টাঙ্কও খোলা, টাঙ্ক থেকে 10,000 টাকা নেওয়া হয়ে গেছে। আর সব জিনিস সিটটানি করেন। ওইগুলো 2 দিন আগে একজনের বাসা চুরি হয়েছে। আমরা সামনে বাসা, তাদের নাম হলো প্রণব রায়। তাদের বাসা 2 দিন আগে চুরি হয়েছে। প্রশাসনের দাবি হইয়া যে আমরা যে হইয়ার 2 দিন পর যে এরকম ঘটনা হওয়ার প্রশাসনের যে এরকম একটু কত শাস্তি ইয়ে করবার লেগে আর কি, মানে একটু ইয়ে করবার লেগে আর কি, কমে ঘটনাটা কমে। গুণময়ী রোডের প্রবীণ মহিলা সন্ধ্যা আচার্য প্রয়াত, এলাকা জুড়ে শোক।
শিলচর তারাপুর গুণময় রোডের বাসিন্দা ধর্মপ্রাণ পরহিতব্রতী অমায়িক স্বভাবের সন্ধ্যা আচার্যের জীবনাবসান হয়েছে আজ 10 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 96 বছর। মাস কয়েক ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা দেবী। তিনি জীবনের এক বৃহৎ সময়ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুর সময় তিনি 2 পুত্র নিতাই আচার্য ও গোপাল আচার্য এবং কন্যা শঙ্করী আচার্য, নমিতা চক্রবর্তী ও গৌরী আচার্য, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি রেখে গিয়েছেন। তাঁর কন্যা গৌরী আচার্য শিলচর 28 নম্বর ওয়ার্ডের বর্তমান 13 নম্বর ওয়ার্ড বিজেপির PS 45 সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে সন্ধ্যা আচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই। এদিকে আজ দুপুরে শিলচর মহাশ্মশান ঘাটে প্রয়াত সন্ধ্যা আচার্যের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন করা হয়। পুবালির 53তম বার্ষিক উৎসব অনুনাটকের পাণ্ডুলিপির প্রতিযোগিতায় প্রথম শতানন্দ। বরাক উপত্যকার অন্যতম পুরনো নাট্য সংস্থা শিলচরের পুবালির 53তম বার্ষিক উৎসব উপলক্ষে অনুনাটকের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন শতানন্দ ভট্টাচার্য। তার নাটকের নাম অন্তিম যাত্রা। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকার পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয় শিলচরে পুবালির কার্যালয়ে। এদিকে একাঙ্ক নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন রাহুল দাশগুপ্ত। গত মঙ্গলবার শিলচরে পুবালির কার্যালয়ে প্রয়াত জগদীশ চন্দ্র ভট্টাচার্য ও প্রয়াত কল্যাণী ভট্টাচার্য স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত নাটকের সংযোগ স্রষ্টার অবস্থান শীর্ষক আলোচনা সভার শেষে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে ভাষণ দেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডক্টর তীর্থঙ্কর চন্দ। এদিনের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পুবালির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। বক্তব্য রাখেন প্রতিযোগিতার অন্যতম বিচারক শিক্ষাবিদ দীপঙ্কর চন্দ। অন্য বিচারক ডক্টর বিশ্বতোষ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের শুরুতে এবং শেষে সঙ্গীত পরিবেশন করেন ডক্টর মৌমিতা নাথ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শান্তনু সেনগুপ্ত। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পঞ্চায়েত মনোনয়নের জমজমাট শিলচর অফিস পাড়া, মিছিল করে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা। বরাক উপত্যকা জুড়ে সাড়ম্বরে পালিত মহাবীর জয়ন্তী। ঐতিহ্যবাহী বারুণী মেলায় অবাধে বসেছে জোয়ার আসর, নীরব পুলিশ প্রশাসন, ক্ষোভ। এখনকার মতন BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।